ফাইনালি চলে এসেছে Redmi Note 10 সিরিজের তিনটি স্মার্টফোন। আর এখানে সবগুলো স্মার্টফোনেই AMOLED প্যানেলের ডিসপ্লে ইউজ করেছে Xiaomi। তার সাথে খুব ভালো প্রসেসর এবং প্রাইসিংটা তো থাকছেই, কারণ Redmi Note 10 স্মার্টফোনটার প্রাইস শুরু হচ্ছে শুধুমাত্র 11,999 রুপি থেকে। তাছাড়া Realme ও চাইনিজ মার্কেটে তাদের GT স্মার্টফোনকে লঞ্চ করেছে। আর আমরা যে প্রাইসটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও খুব কম প্রাইসে Realme GT স্মার্টফোনটাকে লঞ্চ করা হয়েছে। তাছাড়া Realme 8 স্মার্টফোনের ফুল স্পেসিফিকেশন Realmeর সিইও নিজেই আমাদের সাথে শেয়ার করেছে। এবং Redmi Note 10 সিরিজের স্মার্টফোনগুলো খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে আসতে চলেছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। টেক নিউজের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম। তো দেশ বিদেশের সর্বশেষ টেক আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে জানাচ্ছি Redmi Note 10 সিরিজটা সম্পর্কে। আজকে ইন্ডিয়ান মার্কেটে এই সিরিজের তিনটি স্মার্টফোন Redmi Note 10, Redmi Note 10 Pro আর Pro Max এই তিনটি স্মার্টফোনকে লঞ্চ করে দেওয়া হয়েছে। আর খুব শীঘ্রই এই ফোনগুলোকে আমরা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে দেখতে পাবো। আর এটা Xiaomi বাংলাদেশের সিইও নিজেই আমাদেরকে কনফার্ম করেছেন। তো এক নজরে জানা যাক যে Redmi Note 10 সিরিজে কেমন স্পেসিফিকেশন ইউজ করেছে Xiaomi। তিনটি স্মার্টফোনই পাওয়া যাবে AMOLED প্যানেলের ডিসপ্লে। হ্যাঁ, এই প্রথমবারের মতোই Redmi Note 10 সিরিজে আমরা AMOLED প্যানেলের ডিসপ্লে দেখতে পাবো। আর এটা হচ্ছে গিয়ে স্যামসাং এর সুপার AMOLED প্যানেল। যদিও কিনা Redmi Note 10 স্মার্টফোনে নর্মাল স্ট্যান্ডার্ড 60 হার্জের রিফ্রেশ রেট থাকলেও এর Pro আর Pro Max ভেরিয়েন্টে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। তাছাড়া HDR10+ এর সাপোর্ট এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাওয়া যাবে এই ফোনগুলোর ডিসপ্লের উপরে। আর চিপসেট হিসেবে Redmi Note 10 স্মার্টফোনে ইউজ করা হয়েছে Snapdragon 678। অন্যদিকে Pro আর Pro Max এই দুটি স্মার্টফোনে থাকছে Snapdragon 732G SoC। এছাড়া 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ পাওয়া যাবে Redmi Note 10 স্মার্টফোনে। অন্যদিকে Pro Max স্মার্টফোনে পাওয়া যাবে 108 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। আর Pro স্মার্টফোনটিতে পাওয়া যাবে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। Pro আর Pro Max এই দুটি স্মার্টফোনের সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে ফোনগুলোর ডিসপ্লেতে থাকা ছোট্ট পাঁচ হোলের মধ্যে। অন্যদিকে Redmi Note 10 স্মার্টফোনে পেয়ে যাবেন আপনারা 13 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা। আর ব্যাটারি সেকশনে 5020 এমএএইচের ব্যাটারি থাকছে Pro আর Pro Max এই দুটি স্মার্টফোনে। অন্যদিকে Redmi Note 10 স্মার্টফোনে থাকছে 5000 এমএএইচের ব্যাটারি। তবে এই তিনটি স্মার্টফোনই 33 ওয়াটের চার্জিং স্পিডটা সমর্থন করে এবং বক্সের মধ্যে 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টারটা পাওয়া যাবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে আউট অফ দ্য বক্স Android 11 এর সাথে MIUI 12 এর সাপোর্টটা পাওয়া যাবে এই ফোনগুলোর সফটওয়্যার হিসেবে। আর খুব দ্রুতই MIUI 12.5 এর আপডেটটাও প্রোভাইড করবে Xiaomi এখানে। তো বন্ধুরা, কাগজে কলমে সবার কাছে এই ফোনগুলো খুব ভালো লাগবে এবং এই স্মার্টফোনগুলোর জন্য যে প্রাইসটা রাখা হয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। সো ভিউয়ার্স, Redmi Note 10 সিরিজটা আপনাদের কাছে কেমন লাগলো এবং এর প্রাইসটা নিয়ে আপনারা খুশি কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখানে Redmi Note 10 Pro স্মার্টফোনটা অবিকল Poco X3 স্মার্টফোনের মতো শুধুমাত্র ডিসপ্লেতে সুপার AMOLED প্যানেল ইউজ করেছে Xiaomi এবং Poco X3 এর মতোই সেম প্রাইসে লঞ্চ করা হয়েছে ফোনটাকে ইন্ডিয়ান মার্কেটে। তাই এতদিন অবধি যারা কিনা প্ল্যান করছিলেন Poco X3 স্মার্টফোনটা কেনার জন্য তারা Redmi Note 10 Pro স্মার্টফোনটা দেখতে পারেন। আর শুধুমাত্র 108 মেগাপিক্সেল ক্যামেরার জন্য Pro Max স্মার্টফোনটার প্রাইস অনেক বেশি রেখে ফেলেছে Xiaomi। তো আমি আশা করছি যে Redmi Note 10 আর Note 10 Pro এই দুটো স্মার্টফোনই আমরা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে দেখতে পাবো। আর অফিসিয়ালভাবে আসলে যেহেতু এই ফোনগুলোকে ইম্পোর্ট করে আনা হবে, তাই 20,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকার মধ্যে এই দুটি স্মার্টফোনের বিভিন্ন ভেরিয়েন্টকে আমরা দেখতে পেতে পারি বাংলাদেশের মার্কেটে। তাছাড়া আনঅফিসিয়ালভাবে 15 থেকে 22,000 টাকার মধ্যে এই দুটি স্মার্টফোন পাওয়া যেতে পারে। তবে তার জন্য আমাদের এই মাসের শেষ অবধি অথবা এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর বন্ধুরা, কস্ট কাটিং করার জন্য Xiaomi কিন্তু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের বদলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করেছে। তাছাড়া Xiaomiর সবগুলো স্মার্টফোনের মতোই এই ফোনগুলোতেও আপনারা আয়ার ব্লাস্টারের সাপোর্টটা পেয়ে যাবেন। তো যাই হোক, অনেকটা Redmi K40 সিরিজকে অনুসরণ করে Redmi Note 10 সিরিজটাকে মার্কেটে এনেছে Xiaomi। আর যেহেতু আমি Redmi K40 সিরিজের কথাই বলছি, তাহলে আপনারা জেনে রাখুন যে চাইনিজ মার্কেটে শুধুমাত্র 5 মিনিটের মধ্যে Redmi K40 সিরিজের তিনটি স্মার্টফোনের প্রায় 3 লক্ষেরও বেশি ইউনিট সেল করে দিয়েছে Xiaomi এবং এই 5 মিনিটের মধ্যে তাদের স্টক পুরোপুরি আউট হয়ে গিয়েছে। তো যারা কিনা আশা করছিলেন যে বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলো কবে নাগাদ আসবে, তাদেরকে আরও বেশি অপেক্ষা করতে হবে, কারণ চাইনিজ মার্কেটে এই ফোনগুলো ঠিকমতো স্টকে পাওয়া যাচ্ছে না।
অলরাইট ভিউয়ার্স, এবার Realme সম্পর্কে জানা যাক। Realme কথা অনুযায়ী আজকে তাদের GT স্মার্টফোনটাকে লঞ্চ করেছে এবং এই স্মার্টফোনটার জন্য তারা প্রাইস রেখেছে ১৭৯৯ ইউয়ান, অর্থাৎ ৩৬,০০০ টাকার আশেপাশে দাম রাখা হয়েছে এই ফোনটার নরমাল ভেরিয়েন্টের জন্য। সো জেনে নেওয়া যাক যে Realme এই প্রাইসের মধ্যে আমাদেরকে কি অফার করছে। 6.43 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের 120 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে Realme GT স্মার্টফোনে। তার সাথে ৩৬০ হার্টজের টাচ স্যাম্পলিং রেটটা তো থাকছেই এবং এই স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর। আর এখানে LPDDR5 এর র্যাম, তার সাথে UFS 3.1 এর স্টোরেজ টাইপটা থাকছে। ওয়াইফাই 6, 4500 mAh এর ব্যাটারি, 65 ওয়াটের চার্জিং স্পিড সহ ডুয়াল স্টেরিও স্পিকার, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে Realme GT স্মার্টফোনটিতে। তো এই ফোনটা যখন কিনা গ্লোবালি লঞ্চ করা হবে তখন আরও 5 থেকে 10% প্রাইসটা ইনক্রিজ করে লঞ্চ করা হবে। তো আমরা যেটা আশা করছিলাম যে 50,000 টাকার আশেপাশে বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালি আমরা Realme GT স্মার্টফোনকে দেখতে পেতে পারি ভবিষ্যতে। আর ভিউয়ার্স, আপনাদের মনে আছে কি স্যামসাং এর A80 স্মার্টফোনের কথা, যে স্মার্টফোনটাতে পপ আপ প্লাস স্লাইডিং মেকানিজম আমরা দেখতে পেয়েছিলাম। তো এই স্মার্টফোনটারই সাকসেসর A82 আসতে চলেছে আর এই স্মার্টফোনটা বর্তমানে গ্রিক বেঞ্চে লিস্ট হয়ে গিয়েছে, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 855 প্লাস প্রসেসরের সাথে দেখা গিয়েছে এই ফোনটাকে, আর যার মডেল নাম্বার হচ্ছে গিয়ে SMA826S। তাই আশা করা যাচ্ছে যে স্যামসাং তাদের A82 স্মার্টফোনকে এই বছরের Q2 এর মধ্যে লঞ্চ করে দিতে পারে আর বাংলাদেশের মার্কেটেও হয়তো আমরা এই ফোনটাকে দেখতে পেতে পারি। আর ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকে ওয়েট করছেন Realme 8 সিরিজের জন্য এবং এই স্মার্টফোনটার ফুল স্পেসিফিকেশন বর্তমানে Realmeর সিইও নিজে জানিয়ে দিয়েছেন। এই ইমেজটা যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন 6.4 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের G95 SoC, 5000 mAh এর ব্যাটারি, 30 ওয়াটের চার্জিং স্পিড আর 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে Realme 8 স্মার্টফোনটিতে। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে Realme 7 স্মার্টফোনের মতো স্পেসিফিকেশন থাকছে Realme 8 স্মার্টফোনে, শুধুমাত্র 90 হার্জের IPS LCD প্যানেলের বদলে সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হবে এবার Realme 8 স্মার্টফোনটিতে। আর এখানে অ্যামোলেড প্যানেলটা ইউজ করার কারণে অন্যান্য সকল স্পেসিফিকেশনে আমরা তেমন কোনো আপগ্রেড দেখতে পারছি না। সত্য কথা বলেছেন। আর ভিউয়ার্স, OnePlus এর স্মার্টফোন হয়তো আপনারা অনেকেই পছন্দ করেন এবং OnePlus Nord স্মার্টফোনটা খুব ভালোভাবে সেল করেছে OnePlus গত বছর এবং এই বছরও এই ফোনটা খুব ভালোই সেল হচ্ছে। তো এই বছরের Q2 এর মধ্যে OnePlus Nord 2 এই স্মার্টফোনটা আসতে পারে, যেখানে কিনা মিডিয়াটেকের Dimensity 1200 প্রসেসরটা ইউজ করতে পারে OnePlus। তো এই প্রথমবারের মতো হয়তো মিডিয়াটেকের কোনো প্রসেসর ইউজ করতে যাচ্ছে OnePlus তাদের স্মার্টফোনে, কারণ এর আগে OnePlus এর সব ধরনের স্মার্টফোনে আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসর দেখতে পেয়েছিলাম। তো এবছরের Q2 অর্থাৎ এপ্রিল, মে অথবা জুনের মধ্যে OnePlus Nord 2 স্মার্টফোনটা মার্কেটে আনতে পারে OnePlus, এমনটাই জানা গিয়েছে। অলরাইট ভিউয়ার্স, গতকালকের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে Oppo তাদের F19 সিরিজের স্মার্টফোনগুলোকে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে এবং এটাও আমরা ধারণা করতে পেরেছিলাম যে শুধুমাত্র Oppo F19 Pro এই স্মার্টফোনটাই বাংলাদেশে লঞ্চ করা হবে। এর Pro প্লাস ভেরিয়েন্টকে হয়তো বাংলাদেশে লঞ্চ নাও করা হতে পারে এবং বর্তমানে Oppo কিন্তু আবারও টিজ করে আমাদের জানিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র F19 Pro স্মার্টফোনটাকেই বাংলাদেশে লঞ্চ করবে, যেখানে কিনা মিডিয়াটেকের P95 প্রসেসরটা থাকছে এবং 8GB র্যামের পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আমরা দেখতে পাবো। আর এই ফোনটার প্রাইসও অনেকটা Oppo F17 Pro স্মার্টফোনের মতোই রাখতে পারে তারা। সো ভিউয়ার্স, এট দ্য এন্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার সাথে ভালো লাগলে শেয়ার করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য। তো ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।